আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 2025 সালে তৃতীয় শ্রেণীর যে বিজ্ঞান বইটি রয়েছে তার 32 পৃষ্ঠায় অধ্যায় 3-এর 32 পৃষ্ঠায় আমরা আলোচনা করব। দেখো 32 পৃষ্ঠায় কি বলেছে, পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আরও কিছু জানি। আমরা পুষ্টি উপাদান নিয়ে এর আগের পৃষ্ঠায় অনেক কিছু জেনেছি, এখন আমরা আরও কিছু জানবো। দেখো, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহে সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। ফলের মধ্যে দেশি ও মৌসুমি ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকারী। তারপরে আমরা কি বুঝলাম যে আমাদের এক এক সময় এক এক ধরনের খাদ্য থেকে আমরা এক এক পুষ্টি পেয়ে থাকি। তার ভিতরে মৌসুমি ফল আমাদের জন্য বেশি উপকার। আর আমরা সব ধরনের খাবার খাবো, এক ধরনের খাবার কখনোই খাবো না, কারণ এক এক ধরনের খাবারের ভিতরে এক এক ধরনের পুষ্টি উপাদান থাকে। এজন্য সব ধরনের খাবার আমাদের নিয়মিত খাওয়া উচিত। স্বাস্থ্যকর খাদ্য। বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই। কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যকর, নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। আমাদের বেঁচে থাকার জন্য তো আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু কোনগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর আর কোনগুলো অস্বাস্থ্যকর সেই খাদ্য সম্পর্কে আমাদের সুষ্ঠু ধারণা থাকা কি প্রয়োজন। কোনগুলি স্বাস্থ্যকর খাদ্য? স্বাস্থ্যকর খাদ্য চেনা। এখন আমরা স্বাস্থ্যকর খাদ্য চিনব। যা করতে হবে, নিচের ছবি দুটি লক্ষ্য করি। কোন ছবির খাবারগুলো স্বাস্থ্যকর ও নিরাপদ কেন আলোচনা করে সিদ্ধান্ত নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা চিত্রে দুই শ্রেণীর খাবার দেখতে পাচ্ছি, দুই ধরনের খাবার দেখতে পাচ্ছি। একটাতে আমরা দেখতে পাচ্ছি ফাস্টফুড জাতীয় খাবার। দেখো এখানে এই যে খাবারগুলো রয়েছে এগুলোই হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাবার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শাক সবজি ফলমূল, যেগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের শরীরে সকল ভিটামিনের চাহিদা পূরণ করবে, আমাদের রাতকানা রোগ থেকে রক্ষা করবে। আর এই অস্বাস্থ্যকর খাবারগুলো খেলে আমাদের শরীরে নানা রকমের রোগ বাসা বাঁধবে। তাই আমরা এখন থেকে এই অস্বাস্থ্যকর খাবারগুলো আর খাবো না। আমরা এখান থেকে এই অস্বাস্থ্যকর খাবারগুলোকে চিনে নিব। তাজা শাকসবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য। ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস ও এ জাতীয় প্যাকেটজাত খাদ্যে অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে, তাই এসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়। তাহলে আমরা কি বুঝলাম যে প্যাকেটজাত খাবার অস্বাস্থ্যকর, তাই এগুলো আমরা খাবো না। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। অন্যদিকে ভাজা পোড়া, বিস্কুট, কেক, চিপস, নানা ধরনের জাঙ্ক খাবার বা ফাস্টফুড ইত্যাদিকে স্বাস্থ্যকর খাবার বলা যায় না। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এসব খাবারের গুণগত মান কমে যায়। আমরা কিছু ক্ষতিকর উপাদান আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয়, যেমন চর্বি। স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এসব খাবারে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এইসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতি করে, শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে। ফাস্টফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায়, তাই এসব খাবার যত সম্ভব এড়িয়ে চলা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করি তোমরা এই অনুচ্ছেদ থেকে বুঝতে পেরেছো কোন কোন খাবারগুলো অস্বাস্থ্যকর আর কোন কোন খাবারগুলো স্বাস্থ্যকর। তাহলে সেগুলো আমরা অস্বাস্থ্য খাবারগুলো আমরা কি করবো না, খাবো না। নিরাপদ পানীয়।
স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানীয় গ্রহণ আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু পানি আছে নিরাপদ, আবার কিছু পানি আছে নিরাপদ ও স্বাস্থ্যকর। ডাবের পানি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পানীয় উদাহরণ। এই পানি থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই। তেমনি শরীরের পানির চাহিদাও পূরণ হয়। আবার কিছু পানি শরীরের ক্ষতি করে, যেমন দূষিত পানি পান করলে ফলে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন কলেরা, আমাশয়, জন্ডিস ইত্যাদি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ এখানে বলেছে পানি আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু সব ধরনের পানি আমাদের শরীরের জন্য উপকার নয়। যেমন বোতলজাত পানি, এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এগুলো আমাদের কলেরা, আমাশয়, জন্ডিসের মতো আরও ভয়াবহ রোগ আমাদের শরীরে জন্ম দিতে পারে। কিন্তু ডাবের পানি, তারপরে লেবু শরবতের পানি, এই পানিগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর। এই পানি আমরা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। দেখো কাজ, নিরাপদ ও অনিরাপদ পানি চিহ্নিত করি। যা করতে হবে, নিচে ও পরের পৃষ্ঠায় কিছু পানীয়র ছবি দেওয়া হলো। এখানে কোন পানিগুলো নিরাপদ, কেন? দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এটা কি কমলার শরবত, এটা হচ্ছে কি লেবু শরবত, আর এটা হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস। তাহলে এখানে দেখো রাস্তার ধারে সংগৃহীত খাবার, আখের রস কি স্বাস্থ্যকর? আখ স্বাস্থ্যকর, কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহের সময় ধুলাবালি বা জীবাণু মিশতে পারে। ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি। ঠিক আছে বন্ধু, এটা হচ্ছে ডাবের পানি, একটা হচ্ছে কি লেবুর শরবত, আরেকটা হচ্ছে কমলার শরবত, মানে ফলের রসের শরবত। ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানীয়। নানা রকমের বোতলজাত পানীয়, রাস্তার ধারে বিক্রি হওয়া বিভিন্ন ধরনের রস ও শরবত ইত্যাদি অনিরাপদ পানি। তাহলে আমরা বুঝলাম যে এগুলো নিরাপদ ঠিকই, কিন্তু রাস্তায় যখন এগুলো বিক্রি হয় বিভিন্ন ধুলাবালির কারণে এই পানীয়গুলো, স্বাস্থ্যকর পানীয়গুলো আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর হয়ে যায়। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। সাধারণত বাসা বাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয়, তাই এগুলো পান করা নিরাপদ। টিউবওয়েল বা ঝর্ণা থেকে আমরা বিশুদ্ধ পানি পাই। এছাড়া পুকুর বা নদীর পানি সেদ্ধ করেও পানি বিশুদ্ধ করা যায়। এসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানা রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবুর রসে ভিটামিন, খনিজ লবণ এবং উপকারী আরও উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি করা লেবু শরবত শরীরের জন্য উপকারী। এরপর দেখো আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত। অনেক ক্ষেত্রে বোতলজাত পানিগুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি ও নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই এ ধরনের পানীয় কম খাওয়া উত্তম। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো পড়বো। তাহলে আসলে আমরা ছকগুলো পড়ে নিই। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে। এখানে মাছের ছবি দেওয়া আছে, এখানে শর্করা জাতীয় খাবারের ছবি দেওয়া আছে, এখানে চর্বি বা তেল জাতীয় খাবারের ছবি দেওয়া আছে, আর এখানে কিছু ফলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা পড়ে নিই উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি। খাদ্যের নাম রুটি। রুটি কি শর্করা জাতীয় খাবার। এই যে এখান থেকে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই যে রুটি হচ্ছে শর্করা জাতীয় খাবার। তারপরে এই যে মাছ কি আমিষ জাতীয় খাবার। মাছ হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। আমরা জানি মাছ, মাংস, দুধ, ডিম আমাদের আমিষ জাতীয় খাবার। তা এখানে যেহেতু শুধু মাছটাই দিয়েছে, তাহলে আমরা এখানে মাছ আমাদের আমিষ জাতীয় খাবার। আমরা জানি তেল, পনির, দুধ, ঘি, মাখন এগুলো হচ্ছে কি চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার। তাই এই তেল জাতীয় খাবারকে কি বলে? চর্বি বলে। এবার এখানে আমরা আমের ছবি দেখতে পাচ্ছি। আম হচ্ছে একটি ফল। আমে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে। এরপর দেখো 2 নাম্বার উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি। সুষম খাদ্যের তালিকা: শর্করা, ভাত, রুটি, পাউরুটি, মুড়ি, গুলালু, মিষ্টি আলু ইত্যাদি হচ্ছে কি শর্করা জাতীয় খাবার। আর এই চিত্রে দেখো আমরা এগুলোই দেখতে পেরেছি। এখানে কি বলেছে? উপরের ছবি, এই ছবিতে যেই সুষম খাদ্যের নাম দেওয়া আছে সেই খাদ্যগুলোই আমাদের এই ছকে লিখতে হবে। এর বাইরে অন্য কিছু লিখলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ভুল হবে। তোমরা এই ছকে যেই খাদ্য উপাদানগুলো রয়েছে এগুলোই দিয়ে এখানে এই ছকটি পূরণ করবে সুষম খাদ্যের তালিকা। দেখো আমিষ বলতে এখানে শুধু মাছকে দেওয়া হয়েছে, তাই আমরা এখানে মাছ লিখেছি। চর্বি বলতে এখানে কি দেওয়া আছে? বাদাম, তেল, পনির, দুধ ইত্যাদি দেওয়া আছে। তাহলে আমরা এখানে বাদাম,
এখানে আমরা তেল, বাদাম, পনির, দুধ লিখে দিয়েছি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এর পরের চিত্রে দেখতে পাচ্ছি আম আমাদের কি ভিটামিন ও খনিজ লবণ। আম হচ্ছে আমাদের ভিটামিন ও খনিজ লবণ। আম ও ফলের রস আমরা আম পাই কোথা থেকে? কোন উৎস থেকে? ভিটামিন ও খনিজ লবণের উৎস থেকে আমাদের এই ফলটা আসে। ফল হচ্ছে আমাদের ভিটামিন ও খনিজ লবণ দেয়, আমাদের শরীরে ভিটামিন ও খনিজ লবণ দেয়। তাই আম ও ফলের রস হচ্ছে আমাদের ভিটামিন ও খনিজ লবণ ভিটামিন জাতীয় খাবার। এরপরে দেখো পরের ছকে কি বলেছে? বরই, পেয়ারা, ফুলকপি, কলা, ঢেঁড়স, জাম, পেঁপে, পুঁই শাক, লাল শাক, কচু শাক। উপরে তালিকার শাক, সবজি এবং ফলগুলোতে ঋতু অনুসারে ছকে সাজায়। এই যে একটা ছকের ভিতরে কিছু সংখ্যক শাক সবজির নাম দেওয়া আছে, এগুলো কোন কোন মাসে আমাদের কোন কোন ঋতুতে আমাদের দেশে পাওয়া যায় সেগুলো এখানে লিখতে বলেছে। দেখো ফল ও শাক সবজি। গ্রীষ্মকালীন শাক, গ্রীষ্মকালীন শাক হচ্ছে পুঁই শাক। আমরা এখান থেকে পুঁই শাক জানি। পুঁই শাক হচ্ছে কি? গ্রীষ্মকালীন সবজি। আর শীতকালীন সবজি হচ্ছে লাল শাক। আমরা এখানে লাল শাক লিখেছি। 12 মাসে পাওয়া যায় কচু শাক। আমরা এখানে কচু শাক লিখে দিয়েছি। সবজির মধ্যে 12 মাস পাওয়া যায় ঢেঁড়স। এখানে আমরা ঢেঁড়স লিখে দিয়েছি। এরপরে সবজির জন্য পাওয়া যায় ফুলকপি। আমরা এখানে ফুলকপি রয়েছে। ফুলকপি শীতকালীন সবজি। এরপর দেখো 12 মাসে হচ্ছে পেঁপে। এখানে আমরা পেঁপেকে 12 মাসই দিয়ে দিয়েছি। এরপরে ফল হচ্ছে কি? গ্রীষ্মকালীন ফল হচ্ছে জাম ও পেয়ারা। আর শীতকালীন ফল বরই। 12 মাসেই পাওয়া যায় কলা। কলা আমরা জানি সব সময় সারা বছর আমাদের দেশে পাওয়া যায়। এরপরে দেখো ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত, রাস্তার ধারে বানানো আখের রস, কমল পানীয়। উপরের তালিকায় পানিগুলো নিচের ছকে সাজায় এবং স্বাস্থ্যকর পানীয়, অস্বাস্থ্যকর পানীয় লিখে ছকটি পূরণ করি। আমরা জানি ডাবের পানি স্বাস্থ্যকর, বাড়িতে তৈরি লেবুর শরবত স্বাস্থ্যকর। আর অস্বাস্থ্যকর হচ্ছে রাস্তার ধারে আখের রস আর কোমল পানীয়। এই দুটো হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, আমরা এখানে লিখে দিয়েছি। এরপরে হলো চিপস অস্বাস্থ্য খাবার কেন? চিপস অস্বাস্থ্য খাবার কারণ স্বাদ বাড়ানোর জন্য, দীর্ঘদিন সংরক্ষণের জন্য এতে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতি করে। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এগুলো চিপস এবং অস্বাস্থ্যকর খাবারগুলো কীভাবে আমাদের শরীরের জন্য ক্ষতি করে, এই জন্য এগুলো আমরা পরিহার করবো। আমরা এই